এখন আমি যাচ্ছি বড়দা চোকান থেকে ডান দিকে যে রাস্তাটি ঢুকেছে সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। দেখবো এই রাস্তায় কতটা জল আছে আজকে। কালকের ভিডিওটাই দেখেছিলাম, ওখান থেকে আর আগে যাওয়া যায়নি কারণ অনেকই জল ছিল ওই পাশে। চলুন আজ দেখা যাক কতটা জল আছে ও পাশে। কাকা যাওয়া যাচ্ছে ওই পাশে? বাস আরে চলছে এই রাস্তায়? চলুন যাওয়া যাচ্ছে তো বলছে, গিয়ে দেখি কতটা যাওয়া যায়। কাকা যাওয়া যাচ্ছে ওই পাশে? চলুন আগে গিয়ে দেখা যাক কতটা যাওয়া যায়। সবাই তো সাইকেল নিয়ে আসছে দেখলাম, তার মানে আমি তো বাইক নিয়ে যেতে পারবো। ডান দিকটা দেখুন পুরোই জল, একদম সমুদ্র মনে হচ্ছে। ওই তো পাশ থেকেও বাইক আসছে। আচ্ছা, এই লরিগুলি মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, টো করে নিয়ে যাচ্ছে। তো যেনারা এই রাস্তায় ইরপালা, মাগরুল, হাজিপুর ওই লাইনে যেতে চেয়েছিলেন, তো এখন 1 ঘন্টা পর্যন্ত তো দেখলাম এখন পর্যন্ত যাওয়া যাচ্ছে, বাইক নিয়ে অনেকেই আসছে ওপাশ থেকেও। চলুন আগে গিয়ে দেখবো ওই পাশ থেকে কতটা মানুষ আসছে আর বাস আরে কোনো রকম চলছে কি না। কাকা আজকে বাস আরে চলছে এই রাস্তায়? বাস আরে চলছে এই রাস্তায়? হ্যাঁ, শুরু হয়নি এখনো? এনারা তো বলছে শুরু হয়নি এখনো, তবে এখন তো বাজে সকাল 7টা 15। এবারে আগে হয়তো চলতে পারে। তো দেখছেন এই রাস্তায় আর কোনো জল নেই। আগে গিয়ে হয়তো কিছুটা আগে যে পালপুকুরের আগেটায়, ওখানটা একটু নিচু, ওখানটায় হয়তো জল থাকতে পারে। চলুন দেখা যাক। এই পাশে ধানের জমিগুলি, এখানে জল নেই এখনো। বাঁ দিকেও
জল নেই। এক বন্ধু কমেন্ট করেছিলেন উনি দলপতিপুর থেকে দেখছেন। তো বন্ধু, আপনার দলপতিপুরে আমি এখন এসেছি। আচ্ছা, সামনেটাই মনে হয় জল রয়েছে। আর ডান সাইডে দেখুন কি বিশাল জলরাশি, কুল কিনারা নেই। আচ্ছা, এখানে পানা এসে সব জমে গিয়েছে। এখান থেকে আর সামনেটা মনে হয় যাওয়া যাবে না, কারণ ওখানটা তো আরও অনেক নিচু, ওখানে মনে হয় আরও বেশি জল হবে। প্রচণ্ড পানা এসে জমা হয়েছে এখানে, একদম রাস্তা বন্ধ করে দিয়েছে। কাকা, যাওয়া যাচ্ছে ওই খড়ার? যাওয়া যাবে? আর ওখান দিয়ে ওখানটাতে পার হবে না মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো যেনারা ইরপালা যেতে চান, কাকা বললেন যে ওপাশ দিয়ে বাইপাস দিয়ে যে রাস্তা আছে ওখান দিয়ে যেতে পারবেন, কারণ এখানে পালপুকুরের আগেটা ওখানটা একটু নিচু, ওখানটায় জল বেশি হয়। দাদু স্কুটি নিয়ে একদম ঘুরে বেরিয়ে যাচ্ছেন। ডান দিকে যাচ্ছে ইরপালা, হাজিপুর, আরামবাগ। এ বাসটায় অনেকটাই জল। এ বাসে যাওয়া যাচ্ছে না? হ্যাঁ, বড় গাড়ি যাচ্ছে। বাস আরে তো চলেনি নাকি? বাস আরে চলেনি। না না, এই তো আজকে জলটা কমেছে, এবারে চলবে বাস। আজ দিকতে কাল দিকতে চলবে, বৈকাল দিকতে চলবে এখন। হ্যাঁ, এ বাস দিয়ে তাহলে যাওয়া যায়নি, বাইক নিয়ে যাওয়া যায়নি। এই যে এই গাড়িটা গেলে আর পিছু পিছু চলে যাবে আর কি করবে। এখানটা পেরালে তো আর ওপাশটা জল নেই নাকি? না, 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 না। আর এ পাশে খড়া ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে খরার বলতে এবারে 1 হাঁটুর উপরে জল হবে, চলে যাবে তো গাড়ি চলে যাবে। হুম, বাস স্ট্যান্ড লাগার জল আছে। আচ্ছা। তো এখানটায় যদি বেশি জল হয়, আমি আর গেলাম না, এখানটায় যদি বেশি জল হয় ওই আগের কাকুরটি যেটি বললেন, খড়ারের ভিতর দিয়ে একটি বাইপাস রাস্তা রয়েছে, যেটি একদম পালপুকুরের যে পোলট্রি রয়েছে ওখানটা দিয়ে উঠে, ওই রাস্তাটা আমি জানি একটু একটু। তো ওখান দিয়ে উঠে আপনি ওখান দিয়ে ইরপালা যেতে পারবেন, কারণ ওপাশে আর কোনো কোথাও জল নেই বললো। ইরপালা, ওপাশে মাগরুল, সুলতানপুর, হাজিপুর ওপাশ দিয়ে যেতে পারবেন।
আর খড়ারের ওপাশ থেকে গাড়ি আসছে, কারণ দাদু স্কুটি নিয়ে আসলেও দেখলাম, আরও 3-4টা বাইক দেখলাম আসছে। খড়ারের বাস স্ট্যান্ড পর্যন্ত জল আছে বললো দাদু। প্রচুর পানা এসে জমা হয়েছে এখানে। ঠিক এরকমই পানা আগের সিজনে আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখন পান্নাতে এসে এরকমই পানা জমা হয়েছিল, যার ফলে রাস্তা ছিল না, আমি আর আগে যেতে পারিনি। এবারে এখানটায় এসে এত পানা জমা হয়েছে। সেই গর্তর দিক 1 ঘন্টা থেকে একটু বেশি হবে। আপনার কোথার গাড়ি? আমার দামোদরপুর পাঁশকুড়া। দামোদরপুর পাঁশকুড়া। ইটপালায় আছে। আচ্ছা এটা তাহলে হেল্প, এই যে আমার কমিটিকে ফোন করছে। আচ্ছা, হ্যালো, একটু দাদা চলো আমি পর্দা চোখন পালাবো। হ্যাঁ চলো। ঘোরার যাবো নি, মারুতি একটা এসছে আমাদের, হ্যাঁ ইটপালা ফালাবো, সে বীর সিং হয়ে ঘুরে যাবে। আচ্ছা ফোন করেছি, সে নিমতলা এসছে, আচ্ছা। গাড়ি বলছে পালপুকুরে জল আছে আর পানায় ভর্তি। পানা ভর্তি, হ্যাঁ পানা আছে বছর। বলছে রিক্স লুবনি আজকে কন্ট্রাক্টর বলছে, সেই যখন সকাল থেকেই দোনামোনা হয়ে গেছে, কাল থেকেই চালাবো। হ্যাঁ আমারও তো ঘর সে কতুলপুরে ঘর, আমার ভোর 4টার সময় উঠে আমি বেরিয়েছি, কাল রাত্রে ফোন করলো জল কমে গেছে চলে এসো। হ্যাঁ এখানটায় অনেক পানা। হ্যাঁ তোমার বড়াপুলের কাজটায় প্রচুর পানা ফানা আছে আর জলও আছে। হ্যাঁ লাভ নেই, আমি বন্যার জলে কোথায় রাস্তা খোলা হয়ে গেছে না কি হয়ে গেছে, হ্যাঁ 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 প্যাসেঞ্জারি গাড়ি, হ্যাঁ লরি ফরি নয়, যে যা হবে হবে। হ্যাঁ। কালকে হয়ে যাবে, কালকে আসলে। লরি হলে রিক্স দেওয়া যায়। হ্যাঁ দামোদরপুর পাঁশকুড়া আপনার গাড়ি? তাই শীতল নাচটা আচ্ছা এখানকে একটা লরি ফেল হয়েছিল, আমি যখন সিটপাই এসেছি ওই জায়গায় দিয়ে চলা জায়গায় একটা লরি ফেল হয়েছিল। হ্যাঁ ছিল, এক্ষুনি আমি গিয়েছিলাম, এক্ষুনি ছিল, সেটাকে টো করে নিয়ে গেল। তো বন্ধুরা, যেনার সাথে কথা বললাম উনি একজন বাসের হেল্পার, নয়তো ড্রাইভার, যাই হোক একটা হবেন। ওনার বাস আছে বললেন, তো ওনার বাস দামোদরপুর টু পাঁশকুড়া। আজকে বাস চালানোর জন্য এসেছিলেন, ওনার বাড়ি কতুলপুর। তো এসে দেখলেন এখানে জল রয়েছে, আমি ওপাশ থেকে ঘুরে আসলাম, আমাকে জিজ্ঞাসা করলো যে ওই পাশে কতটা কি জল। তো আজকে ওনার কার সাথে একজন কথা হলো, বললো যে আজকে আর দনমনো হচ্ছে, আজকে আর চালানো হবে না, কারণ দলপতিপুরের আগেটায় অনেক পানা রয়েছে, সত্যিই অনেক পানা রয়েছে, আপনারাও দেখলেন, তো রিস্কি হয়ে যাবে। আর সে পাশটায় যে পালপুকুরের আগেটায় ওখানটায় একটু জলও রয়েছে, তো তাই বললেন আজকে আর চালানো হবে না, কাল সকাল থেকেই চলবে। যারা যারা বাসের আপডেট জানতে চেয়েছিলেন তারা শুনলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও।